এই যে দেখো বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টির ছোঁয়া দিচ্ছে। টিপ 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 পড়েই যাচ্ছে, জোরে হচ্ছে না, কিন্তু টিনের শব্দ হচ্ছে, টিনের মধ্যে বৃষ্টি পড়ছে। একদম ঠান্ডা ওয়েদারটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে আমাদের এখানে ওয়েদার দেখো, একদম একদম মানে বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে। আমি চাদরটা তুলে দিয়েছি, চুনি গায়ে দিয়ে নিয়েছি। তো খুব ঠান্ডা লাগছে। ওয়েদার দূষণেই মানে আজকে প্রায় অর্ধেক রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর একদম বন্ধ নেই। একদম দেখো মনে হয় সকাল 4টে বাজে এরকম হয়ে রয়েছে ওয়েদার, আর বৃষ্টিও হয়ে যাচ্ছে। তো চলো এখন সকালে খাবারটা বানিয়ে নিই, আর একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করি। সকালে উঠে তো মানে একটু বাসি কাজ করে নিলাম, বাসি কাজ করে তারপরে মেয়েকে গরম জল করে দিয়েছি। আজকে ওর পাপাও আছে ঘরে, তো মেয়েকে গরম জল দিয়ে একটু দুধ করে দিলাম, বিস্কুট দিয়ে খেলো। তারপরে হচ্ছে চা বানিয়ে খেয়ে নিলাম আমরা। ক্যামেরা করতেই আমি ভুলে যাই। আর হচ্ছে এখন সকালের খাবার বানাবো, রুটি করব আর শসা আলু দিয়ে একটু তরকারি করব। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ। তো চলো রুটিটা মানে আটাটা মেখে নিই, তারপরে আবার কথা বলছি। নিয়ে আসো, রুটি করে নিচ্ছি সকালের জন্য। আর হয়েছে এখানে শসা আলু দিয়ে তরকারি হয়েছে। এই যে শসা আলু দিয়ে তরকারি, ধনে পাতা দিয়েছি, এটা দিয়ে এখন খেয়ে নেব। রুটি দেব আর হ্যাঁ, পেট ভরে গেছে, খেয়ে কিন্তু বেশি করে জল খাবে। হ্যাঁ, তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে সয়াবিনও বসিয়ে দিয়েছি, মানে কড়াইটা বসিয়ে দিয়েছি। সয়াবিনের তরকারি আর ভাত করব। সকালে তরকারি করেছিলাম রুটির সাথে, তরকারি রয়ে গেছে। তো এখন চালটা ধুয়ে নিই। চালটা ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে যে সয়াবিনটা ধুয়ে নেব। ঝুড়ির মধ্যে করে সয়াবিনটা ধুয়ে নেব। চালটা দিয়ে দেবো এখন। এখানে তো চালটা দিয়ে দিয়েছি, দেখো ঢাকনাটা লাগিয়ে দেবো এখন। আজকে সয়াবিনের তরকারি আর ভাত করব। তো আলু সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে দিলে না ওর পাপা খেতে মানে ভালোবাসে না, আলুটা সেদ্ধ করে দিলে ও খেয়ে নেবে। আর হচ্ছে এখন দিয়ে দেব খালি কড়ার মধ্যেই তেজপাতা দিয়ে সয়াবিনটা ভাজা করে নেব, পরে সন্ধ্যা দেব। সয়াবিনটা একটু ভাজবো। বাবা একটু ফ্রেশ হয়ে আসো।
মুখ ধুয়ে আসো, যাও সাবান দিয়ে, আমি আসছি, যাও। যাচ্ছে বা কেন, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। কবে চিংড়ি মাছ আসতে প্লেট কোথায়? প্লেট মারবি না, মাথা নিচু কর, নিচু কর। না আসলে এরকম হয়। ঘুরো, এদিকে ঘুরো। এখন কি করবো? Hi everyone, मेरा तो फालतू स्कूल है, फिर 1 तारीख से छुट्टी है, हम लोग कहीं जाएंगे। हेलो एवरीवन, मेरा तो कल स्कूल खुलेगा 2 तारीख से, फिर 8 मई को छुट्टी देगा। हम लोग तो कहीं जाएंगे। हम लोग 8 मई से नहीं जाएंगे, हम लोग 5 मई से जाएंगे। इन्वाइट कर दिया। हाँ? हमारा विलेज दिखाएंगे। हम लोग आपको हमारा विलेज दिखाएंगे। 1 ईयर्स के बाद। 1 ईयर्स के बाद छुट्टी जा रहे हैं हम लोग। No 1 years। वो छुट्टी जाबे 5 तारीख। वो तो বছরে একবারই ছুটি দেয়, বড় ছুটি। 5 तारीख। 5 তারিখে যাব আমরা। ঠিক আছে, তো চলো। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর হচ্ছে সয়াবিনটা, এই যে দেখো তেজপাতা আর সয়াবিনটা ভাজা হয়ে গেছে, জল একদম টেনে গেছে, আর আলু সেদ্ধটাও ম্যাশ করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি, আর হচ্ছে 5 ফোড়ন নিয়েছি, আর হলুদ জিরে আর নুন একসাথেই রেখেছি। তো এখন দিয়ে দেব হচ্ছে 5 ফোড়নটা। টমেটোটা দিয়ে দিলাম 5 ফোড়নের পরে, আর দিয়ে দেবো হচ্ছে এই যে মশলাটা। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে আলুটা দেব। বলছিলাম খালি এক তরকারি ভাত করব, কিন্তু একটু টমেটো চাটনি করে নিচ্ছি সাথে 5 ফোড়ন সম্বার দিয়ে, নুন হলুদ দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা ভাজা করে রেখেছি, এটা ভেঙে পরে গুঁড়ো করে দেব। সয়াবিনটা এখানে কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো সেদ্ধ আলুটা, সেদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে। আর এই যে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দেবো এখন। এই যে তরকারিটা হয়ে গেছে আমার, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আর হচ্ছে টমেটোটাতে হয়ে গেছে, টমেটোটা এখন চিনিও দেওয়া হয়ে গেছে, চিনিটা মেল্ট হয়ে গেছে। গরম জল দিয়ে দেবো, আর এই যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, লঙ্কাটা এখন দিয়ে দেব। ফুটে গেলে ভাতটা বেড়ে নেব। তো শুভরাত্রি বন্ধুরা,
দুপুরে তো খাওয়া দাওয়ার পরে ভিডিওতে আর আসাই হয়নি ক্যামেরার সামনেতে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, রেস্ট করে হচ্ছে জল খুলে গেছে। জল আজকে তো বৃহস্পতিবার, আজকে কাপড় কাচা হয়নি। তো জল খোলার পরে জল টল ভরে মানে কি ইমার্জেন্সি জল একটু রাখি আর কি। আর হচ্ছে থালা বাসন মানে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একটু আবারও বসলাম। বসে টিচার এসে গেছিলো, মেয়ের টিচার। তো মেয়েকে পড়িয়ে এসে তো আবার টিচারকে চা করে দিলাম। ওর পাপা ঘরে আছে। বাবা ধরে না, আমি রাখো। তো পাপাকেও চা দিলাম, দিয়ে আমি ঝটপট রেডি হয়ে চলে গেলাম একটু বাইরে। আমাদের এখানে মানে ভিআইপি একটা জায়গার নাম আছে, ওইখানে মার্কেট, বড় মার্কেট আর কি। তো ওখানে একটু গ্রোসারি আইটেম, গ্রোসারি মানে কি সার্ফ, তারপরে হচ্ছে আরও টুকটাক 2-1টা জিনিস, 3-4টা জিনিস এনেছি। রাখো বেটা, এনেছি। এসে তো মাত্র ঘরে ঢুকলাম। তো আমি তো চা খেয়ে যাইনি, একদম ঘুম পাচ্ছে। তো এখন একটু চা বসিয়েছি, এই যে দেখো। আর একটা নতুন ধরনের, আজকে 2 মাস ধরে একটা নতুন ধরনের চা পাতা আনি, আমি শেয়ার করব একটু। তো আজকেও শেষ হয়ে গেছিলো, আজকেও একটু এনেছি ওই চা পাতাটাই। মানে স্মেলটা খুব সুন্দর হয়, ওর মধ্যে অনেক কিছু মিক্স করা আর কি চা পাতাটার মধ্যে। খুব টেস্ট লাগে চা খেতে। লাল চা খেতেও খুব ভালো লাগে, দুধ চা খেতেও খুবই ভালো লাগে। তো ওর পাপাকে তো সারাদিন মানে দুবার খায় আর কি, 3বার খায়। তো 2বার দিই লাল চা, 1বার একটু দুধ চা দিই, অল্প করে দিই আর কি। তো সকালেও লাল চা খেয়েছে, এখন সন্ধ্যার সময়ও লাল চা খেয়েছে। এখন হচ্ছে একটু দুধ চা দেব, তো বানিয়ে নিচ্ছি। আর চাটা খেয়ে নিই, তারপরে কি এনেছি একটু শেয়ার করব। মেয়ে পড়াশোনা করে একটু বসে আছে, এই যে মামার সাথে। কোথায় হ্যালো বলো, কলগেট দিয়ে হ্যালো, এমনি হ্যালো বলো। হ্যালো। মেয়ের আবার কালকে স্কুল আছে, কালকের থেকে আবার সব কিছু টাইম টেবিল করতে হবে। 2-3 দিন ছুটি পেয়েছিল, স্কুলে কোনো কাজ চলছিল, তার জন্য স্কুলটা ছুটি ছিল। তো কালকের থেকে আবার স্কুল হবে, 2 দিন বা 3 দিন স্কুল হবে, তারপরেই তো ছুটি পড়ে যাবে। তো চলো চাটা করে নিই। শুভরাত্রি বন্ধুরা। তো ভিডিওটা তো আমার কালকের থেকে শুরু করেছিলাম, এখন পর্যন্ত শেষ করতে পারিনি। আজকে ভিডিও ছাড়া হয়নি আমার, তো মানে একটু ঝামেলার কাজ ছিল, আর কাজ সেরে উঠে আর ভিডিওটা ছাড়ার আমি সময় পাইনি একদমই। তো আমার তো মানে সাপোর্ট করারও কেউ নেই, আর হচ্ছে সব কিছু আমাকে নিজে করতে হয় একা হাতে। ঘরেও সব কিছুই মানে আমাকেই অ্যারেঞ্জ করতে হয়। তো হাজব্যান্ড একটু অসুস্থ থাকার কারণে আমি মানে কি বলবো, আর সময় মানে করে উঠতে পারি না ভিডিও মানে ছাড়া। তো মাঝে মাঝেই আমার বন্ধ হয়ে যায়। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো। আমি কালকে ছাড়বো ভিডিওটা, এই ভিডিওটাই ছাড়বো। এডিট করা হয়ে গেছে, কালকে ছাড়বো। আজকে ছাড়ার সময় পাইনি, ছাড়তে গেলে আর বাইরে যেতে পারতাম না। আমি বাইরে খুব জরুরি দরকারে ছিল আর কি, তো তার জন্য আমি চলে গেছি, আর ভিডিও ছাড়া হয়নি। তো নতুন বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে কি বলবো, অনেক অনেক থ্যাংক ইউ, যারা মানে আমার পাশে আছো। তো আমিও সবার পাশে থাকছি, মানে যতটুকু সারাদিনে দিন রাত 24 ঘন্টা দেখেই যাচ্ছি। দেখি তো না, মানে খুব কম দেখি, কাজ করে থাকি আমি, আর মোবাইলটা চালিয়ে রাখি, লাইক কমেন্ট করে দিই। তো প্লিজ তোমরাও একটু আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, কালকে আবার দেখা হবে। তো সবাইকে টাটা, বাই বাই।